স্বপ্নের দেশ আমেরিকা। দুঃস্বপ্নের সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ। না 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 না, আমি এমন চিত্ত চমকানো শিল্পকে লইয়া কোনো মতে নেতিবাচক মতামত দিতে পারিব না, আমার বিবেকে বাধে। বহুদিন পরে এমন এক সিনেমা দর্শনের সুযোগ পাইলাম যা দেখে আপন মনেই বেজে উঠে, দিস ইজ অ্যাবসলিউট সিনেমা। কপাল চাপড়িয়া লাভ নাই, যা হওয়াটা হয়ে গেছে, রিয়েলিটি মেনে নাও। এটা অতি শিক্ষণীয় সিনেমা। দামি অ্যারেঞ্জমেন্ট বা দামি ইকুইপমেন্ট দিয়েই নয়, ঝাঁকুনি খাওয়া মোবাইলের শট দিয়েও যে সিনেমা বানানো যায় এটা প্রমাণ করে দিয়েছে এই মহান শিল্প। অ্যাকশন সিনকে আকর্ষণীয় করে তুলতে নায়ক কিভাবে রং মাখা ছুরি দিয়ে পোজ দিতে পারেন, পুরনো শুকনো পাতার মধ্য দিয়ে নিজেকে কিভাবে আরো ড্যাশিং করে তোলা যায়, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ ব্যাকগ্রাউন্ডে রেখে কিভাবে নায়িকার সঙ্গে রোম্যান্স করা যায়, ভিলেনকে মায়া করে কিভাবে ফুলের টোকা স্টাইলে ছুঁয়ে উড়িয়ে ফেলা যায়, এমন সব অভাবনীয় নিদর্শনের সমারোহ এই সিনেমাটি। কিছু দৃশ্য দেখে মনেই হয়েছিল যেন সাউথ ইন্ডিয়ান সিনেমার জনক আমাদের দেশের এই মহান শিল্পী। এখানে কাস্টিংও রয়েছে চমক। কাজী হায়াতের বহু কাঙ্ক্ষিত বিরল ক্যামিও এখানে রয়েছে। তেমনি গোপন সূত্রে জানা গিয়েছে আইশো স্পিডের খালাতো ভাইও নাকি এখানে আছে। নিউ ইয়র্কের এমন সব লোকেশনে এই সিনেমা শুট হয়েছে যেখানে স্পাইডারম্যানও কখনো তার মাকড়সার জাল বিছাতে পারেনি। তবে আফসোস, এমন মেধাবী একজন বিসিএস ক্যাডারের এমন শৈল্পিক নিদর্শন বুঝার মতো মস্তিষ্ক সেই অর্থে কারো বিকশিত হয়নি। আরে মানুষ কি বুঝে একটা সিনেমাকে 3 মিনিট 42 সেকেন্ডে নিয়ে আসা কতটা জটিল? এটা তো বাংলাদেশের নতুন এক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। ভাইজান, আপনি সিনেমা করতেছেন কে? সিনেমা তো রিলিজই পাই নাই। তো এতক্ষণ আমি কি দেখলাম? এটা 3 মিনিট 42 সেকেন্ড। ওইটা ট্রেলার ছিল ভাইজান। ওই ওমর সানিকে খবর দে। হেলিকপ্টার